নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, কিন্তু রেসিপিটা সেই পুরনো। রবিবারে দুপুরে মধ্যাহ্নভোজে কিন্তু আমাদের প্রায় এটা হয়। তাহলে ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আশা করি যে কি আসতে চলেছে। চলুন তাহলে শুরু করা যাক। মাটনের কষা, গরম ভাতে মাটন কষা দেখতে কিন্তু যেরকম ভালো হয়েছে, খেতেও সেরকমই ভালো হয়েছিল। প্রথমে আলুগুলোকে কেটে নিলাম। আলুগুলোকে যেরকম কেটে রাখলাম, মাংসটা কিন্তু আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম নুন, হলুদ, টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার আগে প্রেসার কুকারে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিকে মাংসটা সেদ্ধ হোক আর অন্যদিকে পেঁয়াজটা কেটে নেওয়া যাক। একদম সরু সরু স্লাইস করে কেটে নেব। আমার কাছে ছিল মাংসের পরিমাণ প্রায় 1 কেজির মতন। তার জন্য নিয়েছিলাম 5 থেকে 6টা পেঁয়াজ। সব কটা স্লাইস করে কেটে নিলাম। আর টমেটোগুলোকেও একইভাবে সরু সরু করে স্লাইস করে কেটে নেব। 2টো টমেটো কিন্তু এনাফ 1 কেজি মাংসের জন্য। আমাদের কিন্তু আলু, পেঁয়াজ আর টমেটো কাটা শেষ। এইবার রান্না শুরু করার পালা। আর আদা, রসুন আর লঙ্কা আমরা একটু থেতো করে নেব। এতে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসে। আপনারাও ট্রাই করতে পারেন। আর তার মধ্যে দেবেন সামান্য পরিমাণে নুন। প্রেসার কুকার কিন্তু সিটি মেরে জানান দিচ্ছে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 6খানা সিটি কিন্তু এনাফ। এরপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, আর একে একে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ওপর দিয়ে দেব সামান্য নুন আর হলুদ। অল্প পরিমাণে ভেজে তুলে রাখলেই হবে, বাকিটা তো মাংসর সাথেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভেজে রাখা হয়ে গেলে সেই একই তেলে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আর অপেক্ষা করব পেঁয়াজগুলো যেন ব্রাউন হয়ে যায়। তার মধ্যে কিন্তু নুন এখনই দেব না, নুনটা দেব খানিক পরে। আদা, রসুন, লঙ্কা সামান্য নুন দিয়ে থেতো করা হয়ে গেলে সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বর্ষার দুপুরে এইরকম একটা রান্না কিন্তু জমে যাবে, আর যদি সেইটা হয় ছুটির দিনে। বর্ষাকালে রবিবারের দুপুর আপনাদের কেমন কাটে কমেন্ট করে জানাবেন। এবার টমেটোগুলো দিয়ে দেওয়ার পালা। টমেটোগুলো দিয়ে সামান্য সাঁতলে নেব। ভাজাটা যখন কিছুটা হয়ে আসবে, তার মধ্যে দেব নুন আর 2 চামচ হলুদ গুঁড়ো। এইবার একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি আদা রসুনের সাথে লঙ্কাটাও বেটে রেখেছিলাম, এতে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। সেই জায়গায় রঙের জন্য ব্যবহার করব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর তাতে কিন্তু মাটনের রঙটা দারুণ আসবে। মশলাটাকে সামান্য সাঁতলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। আর দেখব মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসছে কিনা, তাহলে বুঝবো কষানোটা কিন্তু একদম পারফেক্টলি ডান। একদিকে মশলাটা কষছে আর অন্যদিকে জানলার বাইরে তাকিয়ে দেখি মুষলধারে বৃষ্টি। কি অপূর্বই না লাগছে দেখতে। এইরকম বৃষ্টির দিনে কবজি ডুবিয়ে মাংস ভাত খেয়ে আর তার সাথে যদি মুভি হয়, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার মশলাটা কষানোর মধ্যে মাংসগুলোকে স্টক সমেত দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে দেব একটা গোটা রসুন। তাতে কিন্তু মাংসের কষার টেস্টটা আরও বেশি ভালো হবে। এরপর নিভু নিভু আছে রেখে দেওয়ার পালা। আমি তো প্রায় 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তাতে একটা দারুণ কালার এসেছিল, আর মাংসগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছিল।
মাংসটা থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। এরপর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা মাংসটাকে আর 5 মিনিটের জন্য রেখে দেব। মাংস কষা কিন্তু আমাদের রেডি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। সানডের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে মাটন কষা একটা দারুণ কম্বিনেশন। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।